কর্মসংস্থানের জন্য আধুনিক ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের মাধ্যমে শুরু হয়েছে প্রশিক্ষণ। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, ভ্রাম্যমাণ কম্পিউটার সেন্টারের মাধ্যমে জেলায় কতজনকে মোট কতদিন প্রশিক্ষণ দেয়া হবে এবং তাদের কার্যক্রমের বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। থেকে আপনি জানেন যে সমুদ্র উপকূলীয় অঞ্চল এই কলাপাড়া আর এই যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বাংলাদেশের ৮টি বিভাগে ১৪টি উপজেলায় এরকম ভ্রাম্যমাণ প্রশিক্ষণ শুরু হয়েছে। তো আপনাকে জানিয়ে রাখি যে বরিশাল বিভাগের মাত্র একটি উপজেলা এই কলাপাড়া পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এখানে ৪০ জন শিক্ষার্থী তারা কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করছেন। প্রতিটি শিফটে ১০ জন করে এই যে ভ্রাম্যমাণ যে ভ্যান রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত এই ভ্যানের ভিতরেই তারা প্রশিক্ষিত হচ্ছেন। এখানকার যে যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকারের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে এটি ২ মাস গতকালকে শুরু হয়েছে। ২ মাস ধারাবাহিকভাবেই এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে। আর এখানকার যে প্রশিক্ষক মোহাম্মদ ফারুক আহমেদ রিজভী, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আমরা শুধু ঢাকা থেকে এসেছি, এখানে দক্ষিণবঙ্গের মানুষদের বেকার যুবকদের প্রশিক্ষণ আধুনিক শিক্ষায় শিক্ষিত করব এবং বর্তমান আধুনিক যে উন্নত প্রযুক্তির ব্যবহার হয়েছে তার সাথে সমন্বয় করেই এই সকল যুবতীদের প্রশিক্ষিত করা হবে এবং তারা যাতে কর্মসংস্থানের একটি সুফল ভোগ করতে পারে তারই আলোকে এই প্রশিক্ষণ চলছে। তাই শিক্ষার্থীদের প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাড়া দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে এই প্রশিক্ষণ শেষে ২ মাস শেষে তাদেরকে সরকারি যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সার্টিফিকেট প্রদান করা হবে। এর আলোকেই তারা যে এই প্রশিক্ষণলব্ধ শিক্ষার্থীরা তারা চাকরির সুযোগ পাবে এবং এই চাকরি পাওয়ার ক্ষেত্রেও যুব উন্নয়ন অধিদপ্তর সহযোগিতা করবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছে। তো এখানকার শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি যে এখানে বিনামূল্যে যে তারা এই প্রশিক্ষণ গ্রহণ করছেন, কিন্তু বাহিরে যে প্রশিক্ষণের যে খরচ সেটি তারা সংকুলন করতে না পারা শিক্ষার্থীরাই কিন্তু এখানে শিক্ষা গ্রহণ করছেন এবং তাদের উন্নত জীবনযাপনের জন্য একটি চাকরি, সেই চাকরির পাওয়ার একটা উপযোগী হয়েছে, তারা এমনটি প্রত্যাশা করছে। এই ছিল আমার কাছে সবশেষ। আধুনিক ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের মাধ্যমে শুরু হয়েছে প্রশিক্ষণ, সেই খবরাখবর জানাছিলেন সহকর্মী জসিম পারভেজ। এখন জনপদে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন।